আসসালামু আলাইকুম। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ১৮ দিনে ইসরায়েল কর্তৃক স্থল এবং বিমান হামলায় কমপক্ষে ১৫০ জন গাজা উপত্যকার বাসিন্দা নিহত হয়েছে। এর ফলে দীর্ঘ ২ বছরের অধিক সময় এই যুদ্ধে ইসরায়েলি হামলায় মোট নিহত সংখ্যা দাঁড়ালো ৬৮,০২৭ জনে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ব সম্প্রদায় যখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করেছে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে, তখন হাঙ্গেরি সফরে থাকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে গাজায় সাম্প্রতিক ইসরায়েলের হামলার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, গাজা উপত্যকায় যে হামলা পরিচালনা করা হয়েছে সে বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছি এবং যুক্তরাষ্ট্র আমাদের এই হামলার বৈধতা দিয়েছে, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ হামাস এবং ইসলামী জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এই হামলা পরিচালনা করছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও কিন্তু এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে গাজা উপত্যকায় যে হামলা ইসরায়েল পরিচালনা করছে সেই হামলা পরিচালনা করার নৈতিক অধিকার ইসরায়েল সংরক্ষণ করে, কারণ হামাসের মতো সন্ত্রাসী সংগঠন আবার পুনরায় এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলুক তা যুক্তরাষ্ট্র কখনোই চায় না। এদিকে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক কোয়ালিশন গঠনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সেনা সদস্যের আন্তর্জাতিক কোয়ালিশনের অধীনে গাজা উপত্যকায় প্রেরণ করে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে, তার অধীনে যুক্তরাষ্ট্র তুরস্ককেও আমন্ত্রণ জানিয়েছিল সেনা সদস্য প্রেরণ করে এই গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা অংশগ্রহণ করার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে এবার ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরাসরি তুর্কি সেনা গাজা উপত্যকায় মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক আপত্তি জানিয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা এমন কোনো দেশকে গাজা উপত্যকা বা ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করতে দিবে না যাদের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নেই এবং ভালো বোঝাপড়া নেই। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু ইসরায়েলি কর্তৃপক্ষ ঘনিষ্ঠ সম্পর্কের অজুহাতে তুর্কি সেনাদের গাজা উপত্যকা বা ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করতে দিতে রাজি নন, তাহলে কি ইসরায়েলের সাথে আরব বিশ্বের সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে যারা বলে ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ইসরায়েলের সাথে গোপন আলাপ করে চলে এবং ইসরায়েলকে গাজা উপত্যকায় অভিযান চালাতে ভেতরে ভেতরে সব ধরনের সহযোগিতা করছে। ইসরায়েল তাদের উপর আস্থা রাখতে পারছে কিন্তু তুরস্কের উপর আস্থা রাখতে পারছে না। গাজা উপত্যকায় তুর্কি সেনা প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি নিরাপত্তা ইস্যু সামনে এনে তুরস্কের সেনা সদস্য গাজা উপত্যকায় মোতায়েন করতে বাধা দেওয়া এবং গোপনে আরব বিশ্বের দেশগুলোর সাথে ইসরায়েলের ব্যাপক সম্পর্কের উন্নতি, এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।